নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব অসুস্থ, এই জন্য টাইম মতো কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। আজকে একটা ভিডিও আপলোড করব, তাও 3 দিনের ভিডিও একটু একটু করে জোরে, তারপর একটা ভিডিও করছি খুবই ছোট আকারে। এখন কিছুটা ভালো, ফোনটা হাতে নেওয়ার মতো অবস্থায় আছি। যেহেতু আমি এখানে থাকি, এখানে আমার আত্মীয় স্বজন বলতে কেহই নাই। আর তারপর আমার শ্বশুরবাড়ির পরিচিত যাও, তাও লিমিটেড। আর আমার সবথেকে বেশি খারাপ লাগে আমি যে অসুস্থ, এই কথাটা কাউকে বলতে। আমার মা এখনো অবধি জানে না আমার শরীর খারাপ। এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আমি জানি না, বাট আমার নিজের অসুস্থতার খবর কাউকে দিতে সত্যি ভালো লাগে না। যাই হোক, সকালবেলা আমার যে কাজ থাকে সেগুলো সেটা একটুখানি সময় বের করে আমি মাকে ফোন দিয়েছিলাম, কিন্তু কথা বলতে পারি নাই, মা বিজি, তাই পরে ফোন দেব। চলে আসছি, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। নিয়ে আসছে শাপলাটা আমি যখন ছুলছি সেই ভিডিওটা নেওয়া হয় নাই, আমি এভাবে সুন্দর করে কেটে নিছি। এরপরে যে নারকেল গাছের পাতার সাথে যে শলাটা হয় ওটা সুন্দর করে কেটে ছোট ছোট করে এর মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি, অনেকটা ভেলার আকারে দেখা যায়। যারা গ্রামে থাকে তারা হয়তো বা ভেলাটা চিনে, কলা গাছ দিয়ে তার মাঝখানে লাঠি দিয়ে তৈরি করা হয়, এই জন্য এভাবে যেহেতু শাপলাটা তৈরি করে একে ভেলা বলা হয়। এটাকে ভেলার বড়াও বলা যায় আমাদের এলাকায়। তো আমার মা হচ্ছে এর মাঝে পেঁয়াজ রসুন আদা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে। আমার তো সেটা নাই, আমি এখানে কিছুটা ময়দা না, এটা আটা আর কিছুটা বেসন দিয়ে একটুখানি লবণ হলুদ আর একটুখানি আদা বাটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা একটু ঠিক অনেকটা গাঢ় হবে। তারপরেই এই ভেলাগুলো চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজবো, বেশি ভাজবো না, তেলের জিনিস একটু অ্যাভয়েড করছি। আমার মনে হয় না আমার শাশুড়ি মায়ের এটা পছন্দ হবে, কারণ উনি এভাবে পছন্দ করে না। ওনারা হচ্ছে ওই পাট পাতা আর পুঁই শাকের পাতা এগুলোকে বড়াই বেশি পছন্দ করে। আর এটা ওনাদের কাছে একেবারে আনকমন হবে, যেহেতু এখানে অত বেশিও শাপলা এরা খায় না, আমার কারণে মূলত নিয়ে আসা। আচ্ছা যাই হোক, আজকে আমি শুধু শাপলার কথাই বলতেছি কারণ এটা আমার অনেক পছন্দের। ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমি খাবো, যেহেতু রান্না করছি অনেক কিছুই, আমি শুধুমাত্র আজকে এইটা দিয়েই খাবো, যেহেতু বড়া খাবো, তেল জাতীয় খাবার মন পুরেই খায়। আর পাশাপাশি হচ্ছে শিং মাছ দিয়ে আলু পটলের একটু তরকারি রান্না করে নিয়েছি। এটা পরের দিনের ভিডিও, পরের দিনটা ভাল লাগতেছিল না বিদায় আমাকে নিয়ে আসছিল যে চলো একটু তোমার কিছু কাজ আছে সেগুলো সেরে আসি। তা আমার একটু টুকটাক কাজ ছিল, আর তার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট ছিল তার কাজটা, সেটা করবে বিধায় আমাকে নিয়ে আসছে। তাই আমি এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতেছি, সে তার কাজটা করতেছে। তার কাজ শেষ হয়ে গেলে আমার সাথে সত্তর মার্কেটে এসে জয়েন করবে সে। আমার এখানে কাজটা শেষ করে আমি ঠিক যখন বের হব, সিঁড়ি দিয়ে নামতেছি, সেই সময় দেখি উনি সামনে। তো তখন ওনার সাথে আমি আসলাম ওনার কাজ করার জন্য। এরপর আমার একটু রিটার্ন করা ছিল কাপড় চোপড়, আমি একটা ব্যাগ নিয়ে আসছি, সেটা করার ইচ্ছা আছে, দেখি পারি কি না। তারপরে আসলাম আমার শাশুড়ি মায়ের ওষুধ নেওয়ার জন্য। এটা হচ্ছে আমার দেবরেরই একটা ফার্মেসি, সেখানে বসে গল্প করতেছে। এই 2 দিন ভীষণ অসুস্থ ছিলাম, একদমই ইচ্ছা করে নাই যে ভিডিও করি বা এডিট করি। খেতে তো হয়, যেহেতু আমার বাড়িতে আর কেউ নাই, আমার কাজ আমাকে করতে হয়। আজকে কিছুটা ভালো লাগতেছে, আমার পেজের অবস্থা তো খুব খারাপ, এই জন্য আমি ভাবলাম যে এখন ভিডিওটা একটু এডিট করে আপলোড দিয়ে রাখি। আমি দেখলাম একটা পোস্ট করছিলাম, সালমা আপু সেখানেই করছে। আসলে না, এটাই হচ্ছে এই প্ল্যাটফর্ম থেকে আমার অর্জন আর কি। আমি জানি না এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো কি পারবো না, কিন্তু কয়েকজন মানুষ আছে যারা হচ্ছে দেখি নাই তাদেরকে, শুধুমাত্র ভিডিওতেও একটুখানি হাতই দেখা যায়, এর মাধ্যমে তার সাথে কতটা কানেক্টেড। যাই হোক আপু, এখন আমি অনেকটা ভালো আছি, তুমিও ভালো থেকো, কারণ তুমি যে ব্যস্ত মানুষ, মেয়েদেরকে নিয়ে এবং বাসায় এসে সব কিছু নিয়ে তুমি অনেক বেশি চাপের মধ্যে আছো। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে।